গাজীপুর কাপাসিয়ায় একই পরিবারে ৫ জনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। স্বামী, তার স্ত্রী এবং তার সন্তান, তার শ্যালকদেরকে হত্যা করেছে। সে নিজেই নাকি স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমার ধারণা এরকম একটা হত্যাকাণ্ড কারো একার পক্ষে সম্ভব না। আপনি চিন্তা করতে পারছেন বর্তমানে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেমন যেন জাহিলি যুগের যে যুগটা ছিল সেই জামানাকেও হার মানিয়ে ফেলেছে। একই ঘরের ৫ জন পরিবারকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। এটা কে করেছে? এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দূরের কেউ করেন না, একেবারে কাছের লোক করেছে। স্বামী স্ত্রীকে এবং তার সন্তানদেরকে এবং তার শালাকে ৫ জনকে দুনিয়া থেকে বিদায় করেছে। পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং সেখানে নাকি তার স্ত্রী পরকীয়া করত। একসাথে থাকলে অনেক ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মতের ভিন্নতা থাকতে পারে। পরকীয়া যদি সে করে ভিন্ন পন্থা অবলম্বন করা যেত, কিন্তু সে তার সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নৃশংসতা আমাদের সমাজে চলে এসেছে। আমাদের বিচার ব্যবস্থা সুন্দর করতে হবে। বিচার ব্যবস্থা দুর্বল, যার কারণে মানুষ অন্যায় করতে দ্বিধাবোধ করে না। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন এই গাজীপুর কাপাসিয়াতে স্ত্রীকে এমনভাবে জানালার সাথে শক্ত করে বেঁধে এরপরে গলায় হার রেখেছে, গলায় হার রেখে তারপরে থেকে বিদায় করেছে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারা, সন্তানরা একেবারে নিচে ঘুমিয়ে আছে, ঘুমানো অবস্থায় মনে হয় সম্ভবত তাদেরকে শেষ করে ফেলেছে। একটু চিন্তা করে দেখেছেন আমাদের এই বর্তমান ব্যবস্থাপনা কোথায় গিয়েছে? এরকম ঘটনা অহরহ ঘটছে। মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। এই নৃশংসতা কোথায় গিয়ে শেষ হবে? বাংলাদেশের এই নির্মম পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে? এটাই আমরা বুঝতে পারছি না। এজন্য বিচার ব্যবস্থা দ্রুত বিচার করতে হবে। যারা অন্যায় করবে, যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, কোরআনের বিধান হচ্ছে তাকেও কোরআনের আইন অনুযায়ী তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। দ্রুত বিচার ব্যবস্থা সুন্দর করেন। বিচার ব্যবস্থা যদি সুন্দর হয় তাহলে মানুষ অন্যায় করার আগে হাজারবার চিন্তা করবে যে আমি অন্যায় করলে আমাকেও এই শাস্তির আওতাভুক্ত হতে হবে। এজন্য গাজীপুর কাপাসিয়াতে যে ঘটনা ঘটেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যেটা করেছে তাকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।